জমিয়ত আদর্শ পাল্টানোর দেউলিয়া পার্টি না, জমিয়ত ঘুরে দাঁড়াচ্ছে, বদলে যাচ্ছে পরিস্থিতি। খেজুর গাছ আপন মহিমায় দণ্ডায়মান ছিল, এখনও দণ্ডায়মান, থাকবেও দণ্ডায়মান। জমিয়তের আদর্শ নড়াচড়া করে এমন না। পলিটিক্যাল নজরিয়া এক এক দলের এক এক রকম হতে পারে, পর্যালোচনা হতে পারে, কটাক্ষ নয়, দোষারোপ নয়। বিএনপি বিসমিল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বিশ্বাস করে বলেই যে তারা ইসলামী হয়ে যায়নি, তেমনি ৮ দলের পোশাক আশাক ইসলামী বলেও তারাও ইসলামী হয়ে যাননি। কারণ নূর মঞ্জুও টুপি পাঞ্জাবি পরে রাজনীতি করে। আরও কারণ আছে, যেমন ৮ দলের কারো কারো বক্তৃতা আছে শরিয়া আমরা কায়েম করব। কোথায় বলেছি? শরিয়ার প্রতি তাচ্ছিল্য আছে। ৮ বন্ধু বান্ধবের অনেকে দীর্ঘদিন লীগের সাথে, জাতীয় পার্টির সাথেও রাজনীতি করেছেন। নৌকাকে নূ আলাইহির নৌকা পর্যন্ত বলার ঠিকাদারি বক্তৃতা করেছেন। ৮ দলের জোটকে ইসলামী জোট বললে তো বলতে হবে তারা দীর্ঘদিন পরে ইসলামী হয়েছে। তাহলে শরিয়াকে চায় না এমন শীর্ষ দলের সাথে তারা জোট করে কেমনে আবার ইসলামী জোট হয়? লীগ ও জাতীয় পার্টির সাথে জোটের যে শিরোনাম ছিল, শরিয়া চায় না এমন দলের সাথে জোট করলে তো সেই শিরোনামই হবে। তাহলে নৌকা আর লাঙলের দল বন্ধুর জনৈক নেতা জমিয়ত পৃথক থাকার কারণে ইসলামী জোট শক্ত হয়নি বলার তো নৈতিক কোনো সোর্সই নেই। জমিয়ত বিএনপির সাথে চলে গেছে, পাইলেন কই? জমিয়ত ঐক্য বিরোধী এমন বক্তব্য যারা দেন, জমিয়তের ইতিহাসের সাথে তাদের পরিচয় নেই বা বিদ্বেষ থেকেই তা বকে যান। যখন নৌকায় ছিলেন তখন নৌকার কীর্তন করেছেন, যখন লাঙলে ছিলেন তখন এরশাদ দাদার কীর্তন করেছেন। বাকি ছিল এরা, এদের সাথে মিলে এখন বলতেছেন ইসলামী জোট। এটাও সেই নৌকাকে নূহ আলাইহির নৌকা বলার মতো ইসলামী জোট। হযরত ইয়াকুব থেকে ভাইয়েরা বিনিয়ামিনকে হাতছাড়া করার সময় যেমন বলেছিলেন, বিনিয়ামিনকে নিরাপত্তা দেওয়ার তোমরা যে ওয়াদা দিচ্ছ তাতে আমার এমন বিশ্বাস হচ্ছে যেমনটা তোমরা বিশ্বাস দিয়েছিলে ইউসুফের ব্যাপারে। মানে তোমরা বাটপার, সময় সময়ে চেহারা বদলাও, যেখানে যাও সেখানের কীর্তন করো। জমিয়ত কখনো না নৌকায় ছিল, না লাঙলে ছিল, না কখনো নৌকাকে নুহের নৌকা বলেছে, আর না কখনো লাঙলের তোষামত করেছে, আর না ধানের শীষকে সিদরাতুল মন্তাহার ধান বলেছে। জমিয়ত হাফেজি হুজুরের সময় ঐক্যের যে নজির দেখিয়েছে তা ইসলামী অন্য কোনো দলের ইতিহাসে নেই। ৮ দলের শরিক দলের ইসলামী যত নাটক আছে, জমিয়তের ইতিহাসে এমন কোনো নাটকও নেই। কাজেই জমিয়ত নিয়ে হাঙ্কি পাঙ্কি মরার আগে নিজেদের নৌকা আর লাঙলের ইতিহাস স্মরণ করতে পারো। ভালো লাগলে আমার MNK পেজে ফলাও দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।